আমি একটু সকালে বাইরে গেছিলাম, বাইরে যেয়ে বছরের প্রথম আম দেখতে পেয়ে আম নিয়ে আসছিলাম। তো সেই আমগুলো নিয়ে আসার পর যা হলো সেই নিয়ে থাকছে আজকের ব্লগ। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি যেহেতু প্রতিদিন ডেইলি ব্লগ শুরু করি, তো আমার ডেইলি ব্লগ আমি শুরু করছিলাম। তো আমরা যেহেতু রাজশাহীতে থাকি, তো বিভিন্ন জায়গায় অনেক রাস্তার কাজ চলছে ফ্লাইওভারে। আর রাস্তার মধ্যে একটা হচ্ছে মানে অনেকগুলো দোকান এখানে আছে, বেতের দোকান। এটা হচ্ছে সিটি বাইপাসে। তো হচ্ছে আমরা ওখানে যাচ্ছিলাম রাস্তাতে, তো এখানে অনেক কিছুই পাওয়া যায় অনলাইনের থেকে, অনেক একটু মানে দামগুলো কম থাকে আর দেখে নেওয়া যায়, ডিজাইনগুলো পছন্দ করে নেওয়া যায়। তো আমি ভাবছিলাম একদিন যাব, তারপর আমি একটু বাইরে যাচ্ছিলাম। তো আমার বেতের জিনিস মানে দেশীয় জিনিসপত্রগুলো অনেক ভালো লাগে। তো এখানে সামনে মাটির অনেক জিনিসপত্র ছিল, তো আমি দেখছিলাম। তো আমি এগুলো নিলাম না, আর একটু বাজারে ঘুরছিলাম। তো এখানে অনেক পাকা পাকা আম পেয়েছিলাম দেখতে। তো বছরের প্রথমবার আম দেখতে পেয়েছি। আর আমি যেহেতু রাজশাহীর মেয়ে বা বউ, বা রাজশাহীতেই আমি বড় হয়েছি, তো এখানে আমের প্রতি আমার অনেক একটা টান আছে। মানে আম অনেক আমার প্রিয় ফল একটা। তো আমি যেখানে আম দেখতে পাই নিতে চাই। তো বছরের প্রথমবার আম দেখতে পেয়ে আমি নিয়ে চলে আসছিলাম 2 কেজি আম। তো আমগুলো বাসায় নিয়ে এসে দেখছি এত টক, অনেক টক। আমগুলো খেতে অনেক টক ছিল। আর আম দিয়ে ছাতু আমার অনেক ভালো লাগে। তো ছাতুতে যেহেতু চিনি দিয়ে খেতে হয় একটু, তো আমগুলো আমি এভাবে খেয়ে নিচ্ছিলাম। আর আমের এভাবে লোভে কেউ পড়বেন না আমার মতো। আম দেখে আমি নিয়ে চলে এসে বাসায় এসে মানে অনেক টক লাগছিল। তো তারপরে হচ্ছে আমি বিস্কিট দিয়ে চা খেয়ে নিচ্ছিলাম কিছুদিন পর। আর সকালে নাস্তা খুব একটা আমি হালকা নাস্তাই করেছি। বাসায় বাচ্চারা ছিল, আমি চলে আসছিলাম। তো আমি আগের দিন আমার হাজব্যান্ড বাইরে যেয়ে পাট শাক নিয়ে আসছিলো, তো সেগুলো এখন আমাকে বাছতে হবে আর ওগুলো বেছে রান্না করতে হবে। তো শাক মানে খেতে অনেক মজা লাগে, আর এই যে বাছতে এটা সমস্যা একটা। তো বাসায় থাকলে মানে শাকটা নিয়ে আসার চেষ্টা করি, শাক সবজি খাওয়া ভালো বাচ্চাদের জন্যে আর বড়দের জন্য। তো তারপরে হচ্ছে বাচ্চাদের তরমুজ কেটে দিয়েছিলাম, দুপুরের দিক হয়ে গেছিলো। তো আমি এখন রান্নাবান্না করতে যাচ্ছিলাম। তো আমি পাট শাক তুলে দিচ্ছিলাম ভালো করে ধুয়ে। তো এখানে পেঁয়াজ দিয়েছিলাম আগে, আর লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম একটা কড়াইতে। তার মধ্যে শাক দিয়ে দিয়েছি, শাকগুলো সিদ্ধ হয়ে যাবে। আর এক সাইডে আমি মাছ রান্না করছিলাম, তো মাছটা অনেক লেগে গেছিলো। এগুলো শিং মাছ ছিল, তো মাছটা লাগা লাগা হয়ে গেছিলো প্রায়। তো শাক সিদ্ধ হয়ে যাওয়ার পর শাকগুলোকে এখন আমি তেলে দেবো। তো শাকের জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব দিয়েছিলাম তেলে। তো ভালো করে লাল লাল করে ভেজে নেব। এরপর শাকগুলো আমি তেলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম, তারপর তুলে নিয়েছিলাম। তো শাকটা একটু রস রস থাকলে ভালো লাগে। তো বিকালের দিকে বাচ্চারা কী খাবো এরকম শুরু করেছে। তো আমি এদিকে কিছুদিন আগে আলুর চিপস বানিয়েছিলাম, তো ওগুলোকে আমি ভেজে নিচ্ছিলাম তেলে মধ্যে দিয়ে। তো ওগুলো ভালোই হচ্ছিল। এর মধ্যে একটু লবণ দিয়ে খেতে হবে, বিট লবণ দিয়ে। তারপরে অন্য চিপসগুলো ভেজে দিয়েছিলাম। আর এদিকে বিকালে আমরা একটু টিভি দেখছিলাম, সিনেমা দেখছিলাম, বাচ্চাদের সঙ্গে সময় কাটাচ্ছিলাম। তো ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।